এর বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম। হে বান্দা আমি আল্লাহ পাহাড় বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম। রে বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ জমিন বানাইলাম, ওই জমিনটাও কোন বলার দ্বারা হয়ে গেল? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাহাড় বানাইলাম, ওই পাহাড়টাও কোন বলার দ্বারা হয়ে গেল? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সাগর বানাইলাম, সাগরটাও কোন বলার দ্বারা হয়ে গেল? এ বান্দা কিন্তু আমি আল্লাহ তোমাকে কোন বলিয়া বানাই নাই রে বান্দা, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে করে, আমি আল্লাহ তোমাকে বড় দয়া করে করে, আমি আল্লাহ তোমাকে কুদরতি হাতের দ্বারা বানাইলাম। রে বান্দা আপনি যদি প্রশ্ন করেন ও দয়ার মালিক, আল্লাহ আপনি আমাকে হাতের দ্বারা কেমন করে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে এরে বান্দা আমি আল্লাহ আসমান বানানোর পরে আমি আল্লাহ কোনোদিন আসমানকে সুন্দর বলি নাই। এরে বান্দা আমি আল্লাহ পাহাড় বানানোর পরে আমি আল্লাহ পাহাড়কেও কোনোদিন সুন্দর বলি নাই। এরে বান্দা আমি আল্লাহ জমিন বানানোর পরে জমিনকেও আমি আল্লাহ সুন্দর বলি নাই। আল্লাহ তাআলা বলে বান্দা কিন্তু আমি আল্লাহ তোমাকে বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে চারটা কসম খেয়ে আমি আল্লাহ তাআলা জানাইলাম বান্দা তোকে বড় সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াকাদাল ওয়ালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে বান্দা আমি আল্লাহ তাআলা তোকে বড় সুন্দর করে বানাইলাম রে বান্দা। এরপরে যদি আপনি আর আমি ওই মহান মালিককে প্রশ্ন করি গো আল্লাহ আপনি আমাকে এত সুন্দর করে করে, এত মায়া করে, এত দয়া করে, এত মহব্বত করে মালিক ও আল্লাহ আপনি আমাকে কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও আবার পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ জানাই আমায়। আল্লাহ ডাক দিয়া বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ তোমাকে এই জমিনে বানাইলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য তোকে বানাইলাম। আপনি আর আমি যদি প্রশ্ন করি আল্লাহ তাআলা তো ইবাদতের মুহতাজ নয়, তবে কেন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলল এরে বান্দা আমি আল্লাহ তোমাকে আমি মালিকের ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটার তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসির ইকরাম লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হে বান্দা
এই যে তোমাকে আমাকে বানাইলো, তুমি যদি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন লিয়াবুদুন আই লিয়ানফাউন, অর্থাৎ তুমি যদি নামাজ পড়ো, এই নামাজের দ্বারা তোমার নিজের ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কুদরতি কদমে যদি তুমি সিজদা না করো, আমিও যদি সিজদা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু বান্দা যদি সিজদা করো তাহলে তোমার ফায়দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টিজীব আছে, যে সৃষ্টিজীবগুলো আমার মালিকের কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে এমন কিছু প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার এমন কিছু সৃষ্টিজীব আছে যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করার পর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তাদের যেদিন থেকে উৎপত্তি শুরু হয় ওই দিন থেকে আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দেয়। তুমি মনে করছো তুমি আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা লাগাই, তুমি মনে করেছো তুমি আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কিছু সৃষ্টি জীব বানাইছে। এর বান্দা তুমি যদি গাছের দিকে তাকাও, ওই গাছের দিকে তাকাইয়া দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কিয়াম করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে তারা পাগল। ওই যে তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত তারা এত নিখুঁত ভাবে করে, তারা যে দাঁড়াইছে তাদের স্থান থেকে তারা লড়াচড়া করে না। ওই যে তাদের উৎপত্তি হওয়া থেকে তাদেরকে কাটার আগ পর্যন্ত একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া করতেছে। এই গেল শুধু দাঁড়ানো। তুমি যদি বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করি, আমি রুকু দেই, গাছ তো দাঁড়াই আছে, গাছ তো রুকু দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে এমন কিছু সৃষ্টি জীব বানাইছে যেগুলো রুকু অবস্থায় রুকু দিছে তো দিছে, আর কিয়ামতের আগ পর্যন্ত, তাকে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সে আর কোনোদিন রুকু থেকে ওঠে না। ওই যে চতুষ্পাদ জানোয়ারের দিকে তাকান, ওই যে আপনারা গরু আর বকরির দিকে তাকান, ওই গরু আর বকরি চতুষ্পাদ যেই জানোয়ার গুলো আছে ওইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে রুকু অবস্থায় আছে, রুকু অবস্থায় আছে। ওই বান্দাগুলো, ওই যে সৃষ্টি জীবগুলো, তারা কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত, জবাই হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে তারা রুকু অবস্থায় রয়েছে। আপনি যদি বলেন আমি তো আল্লাহ তাআলাকে সিজদা লাগাই, ওই চতুষ্পাদ জানোয়ারগুলো তো সিজদা লাগায় না, ওই যে গাছগুলো তো দাঁড়াই আছে তারাও তো সিজদা লাগায় না। এই প্রশ্ন যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু সৃষ্টিজীব এই জমিনের ভিতরে বানাইছে যেই সৃষ্টিজীবগুলো সর্বদাই কি অবস্থায় আছে, তারা সিজদা অবস্থায় আছে, তারা সিজদার ভিতরে পইরা রইছে, তারা
সিজদা অবস্থায় পড়িয়া রয়েছে, তারা সিজদা অবস্থায় রয়েছে, তারা সিজদা দিতেছে আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে। আপনি যদি দেখেন তাহলে লক্ষ্য করে দেখেন, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জীব, যেগুলো সাপ, যেগুলো লতা পাতা, যেগুলো জমিনের ভিতরে বেয়ে বেয়ে চলে, যেগুলো মাথা নত করেছে তো করেছে, ওগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর কে সিজদা অবস্থায় আছে। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি যদি সিজদা না করো আমি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, তুমি যদি রুকু না করো আমি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। এরে বান্দা, তুমি যদি কিয়াম না করো আমি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। যদি তুমি এগুলো করিয়া থাকো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরে বান্দা তোমার বড় ফায়দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই বান্দাগুলো জমিনের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইবে, যেই বান্দাগুলো নামাজ পড়বে, আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহর নবীর মাধ্যমে জানাইয়া দেয়, ওই বান্দা বান্দিকে 5খানা পুরস্কার আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে ঘোষণা দেয়। যারা জমিনে নামাজ পড়বে 5খানা পুরস্কার দিয়ে দিবে আমার আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, এ কুরআনওয়ালা যুবক, ঈমানওয়ালা যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত করার কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরে বান্দা তুমি যদি আমার ইবাদত না করো কার ইবাদত করবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এরে বান্দা আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর বন্ধু নাই, আমি আল্লাহর আত্মীয় নাই, আমি আল্লাহর স্বজন বলতে কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা বড় এক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও আবার কোরআন মাজিদের ভিতরে জানাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আমি আল্লাহ তাআলার মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর বন্ধু নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্মগ্রহণ দেইও নাই, আমি আল্লাহ তাআলা এক। এ বান্দা তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর ইবাদত করবি না, তুই কার ইবাদত করবি রে বান্দা? আমি আল্লাহ তোকে মা দিলাম, আমি আল্লাহ তোকে বাবা দিলাম, আমি আল্লাহ তোকে ভাই দিলাম, আমি আল্লাহ তোকে বন্ধু দিয়া দিলাম জমিনে, আমি আল্লাহ তোকে আত্মীয় দিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে স্বজন দিয়া দিলাম রে বান্দা। ওই জমিনের ভিতর যখন কোন বান্দা তার মাকে মা বলিয়া ডাক দেয়, সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোন বান্দা যদি জমিনে বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার কলিজাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। বন্ধু যখন জমিনে বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দেয়, বন্ধুর কলিজাটা তখন ঠান্ডা হয়ে যায়। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, এরে বান্দা তুমিও যখন ওই জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক মারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम
अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही तू मेरा आशिक है या इलाही तू मेरा माशूक है। এরে নবীর আশিক উম্মতের দল, হে কুরআনওয়ালা যুবক, ঈমানওয়ালা যুবক, হে পর্দার আড়ালের আম্মা জান, দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীগুলোকে ডেকে ডেকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগুলো তোমরা শোনো। ইদা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে মসজিদের দিকে ডাকে, জুমার দিন যখন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য ডাকে, তোমরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য তোমরা তৈরি হয়ে যাও, তোমরা প্রস্তুত হয়ে যাও। দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো তোমরা সারিয়া দাও। কেন সারিয়া দিবা জানো নাকি? আল্লাহ তাআলা কিছু সামনেই বলে, যালিকুম খায়রুল লাকুম, এই যে তোমরা দুনিয়াবি কাজগুলো সারিয়া দিবা, পবিত্র জুমার দিনের আযান শোনার পরে তোমার কার্যক্রম ছেড়ে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সেজদা লাগানোর জন্য যে তুমি যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার দ্বারা তোমার ফায়দা কি জানো নাকি? ফায়দালিকুম খায়রুল লাকুম, এই যে তুমি নামাজ পড়তে গেলা, এটার ভিতরে তোমার জন্য খায়ের রয়েছে, বরকত রয়েছে। কিন্তু বান্দাগুলো জানে না, বান্দাগুলো বোঝে না তার জন্য যে বরকত রয়েছে। বান্দাগুলো মনে করবে, আমি যদি ক্ষেতের ভিতরে ফসল ফালাই, আমি যদি ক্ষেতের ভিতরে কাজ করি, তাহলে মনে হয় আমি লাভবান বেশি হয়ে যাব, তাহলে মনে হয় আমার ফসল বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, তুমি এর দ্বারা ফসল বেশি হবে না। তুমি মনে করতে পারো আমি যদি দোকান বন্ধ করে জুমার নামাজের দিকে যাই, জুমার নামাজের জন্য যদি তৈরি হই, তুমি ভাবতে পারো যে তোমার জুমার নামাজটা কি হয়ে যাবে, তোমার জন্য কোনো ক্ষতিকর হয়ে যাবে, দোকানটা তোমার বেচা কিনা কম হয়ে যাবে। আল্লাহ বলে, না না, এরে বান্দা, তোর বেচা কিনা কম হবে না, তোর বেচা কিনা কম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যালিকুম খায়রুল লাকুম, এরে বান্দা তোমার জন্য এই যে তুমি দোকানপাট বন্ধ করলা, এটাই তোমার জন্য খায়ের হবে, এটাই তোমার জন্য বরকত হবে। ইন কুনতুম তা'লামুন, এই যে তোমার জন্য খায়ের হবে, এই যে তোমার জন্য বরকত হবে, এ বান্দা তুমি এটা কখন বুঝবা? এটা তুমি কখন বুঝবা? এটা তুমি তখনই বুঝবা যখন তুমি তা'লামুন, যখন তুমি এই বিষয় জ্ঞান রাখবা, তখনই তুমি বুঝতে পারবা এটার দ্বারা তোমার ফায়দা হবে, অন্যথায় তুমি বুঝতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের জন্য এমন গুরুত্ব দিয়েছে, নবী আবার গুরুত্ব দিয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, ওই বান্দা বান্দিগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলোকে দামি বানাইয়া দিবে। সাহাবা ইকরামের এত দাম, এত দাম কেন? সাহাবা ইকরামের এত দাম বান্দা তুমি জানো নাকি? এর একটাই কারণ, সাহাবা ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইছে।
রাত্র চলিয়া গেছে, সাহাবায়ে কেরামের কাছে খবর নাই। আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইয়া দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, আপনার নবী আমার নবী, মায়ার নবী, ওই আপনার নবী আমার নবী, যেই মায়ার নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করলো, যার জন্য জমিনকে সৃষ্টি করলো, যার জন্য পাহাড় পর্বত, ওই নবী আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো প্যারা হওয়ার জন্য, আর আল্লাহ তাআলার মুহাব্বত পাওয়ার জন্য, আর আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য আপনার নবী আমার নবী রাতের বেলা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইতো, অনেক সময় মনে করতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতো আল্লাহর নবীর মনে হয় জীবনটা জমিন থেকে চলিয়া গিয়েছে, এই যে সিজদা অবস্থায় গেছে আর সিজদা থেকে উঠে না। এমন ভাবে আপনার নবী আমার নবী, এই মায়ার নবী সিজদার ভিতরে লাগিয়া যাইতো, সিজদার ভিতরে পড়িয়া থাকতো। এর নবীর আশিক উম্মতের দল একদিন এক আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এরে আলী, তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো, তুমি যে আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাও, তুমি যার কদমের ভিতরে তোমার মাথাটাকে ঝুঁকাও, তুমি কি তাকে কোনোদিন দেখছো কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জবাব দিয়া বলে, আমরা মুসলমানের বাচ্চা, আমরা মুসলমান, যতক্ষণ পর্যন্ত না দেখি আমরা কোনো জিনিস বিশ্বাস করি না। কিন্তু কেমন মুসলমান হতে হবে, আমরা তো আজকে তেমন মুসলমান হইতে পারলাম না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি যার ইবাদত করি, আমি যার কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাই, আমি আলী তাকে নিজে দেখে দেখে তারপরে সিজদা লাগাই। এরে নবীর আশিক উম্মতের দল, এ কুরআনওয়ালা যুবক, এই ঈমানওয়ালা যুবক, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবাদত করে। তার জীবনের একটা করুণ কাহিনী, তার জীবনের একটা করুণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে, যুদ্ধের ভিতরে তীর ঢুকিয়া গেছে। তীর ঢুকার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় জখম হয়ে গেছে, ব্যথার দ্বারা পাও লড়াইতে পারে না। এই পাও থেকে তীর বের করার জন্য বহু চেষ্টা করতেছে, বহু মুজাহিদা করতেছে, কিন্তু তীর বের করতে পারে না। চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে, আর ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারে না। এমন তীব্র ব্যথা, যেমন তীরের মাথাটার ভিতরে এমন দুই দিকে কাটার মতো বের করা আছে, তীরটা ঢুকতে যেমন সহজ, বের করতে তার চাইতে ততটা কঠিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর বের করতে রাজি না, রাজি না। তীব্র ব্যথা, এমন সময় একজন ডেকে বলে, এই তীর তোমরা আলীর পাও থেকে এমন সময় বের করতে পারবা না, তোমরা যদি বের করতে চাও, আলী যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইবে, তখন তোমরা আলীর পাও থেকে এই তীরটা বের করে দিও। যদি তখন তোমরা বের করো, তাহলে আলী টের পাবে না এক সাহাবী আর এক সাহাবীর উপরে কতটুকু আত্মবিশ্বাস। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়াইয়া গেল, নামাজে যখন দাঁড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান খেলের ভিতরে এতটা পরিমাণ ডুবিয়া গেল, এত পরিমাণ পাগল হয়ে গেল, যখন তিনি কি করলো, সিজদা অবস্থায় গেল, এক সাহাবী পিছন থেকে যাইয়া দরিয়া তীরটাকে টান মারিয়া বার করিয়া ফেলাইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেল না, ওদিকে রক্ত ধারা ভরপুর হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে,
এই নামাজ শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের দিকে তাকাইয়া দেখে হযরত আলীর পায়ের ভিতরে তীর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কোথায় আমার তীর, কোথায় আমার তীর, কই গেল তীর, কে বের করিল তীর? ডাক দিয়া বলে, এটা হলো ওই যে তুমি যখন নামাজ অবস্থায় ছিলা, আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন সিজদা লাগাইছো, যখন তোমার মাথাকে তুমি ঝুঁকাইয়া দিছো, তখন আমরা তোমার পা থেকে তীরটাকে টান মেরে বের করে ফেলেছি, তুমি টের পাও নাই। এমন ভাবে কি করলো, তার পাও থেকে তীরটাকে বের করিয়া নিল। এরে নবীর আশিক উম্মতের দল, এ কুরআনওয়ালা যুবক, এই ইমানওয়ালা যুবকে পর্দার আড়ালের আম্মা জান, আজ তুমি আর আমিও নামাজ পড়ি, কিন্তু তোমার আমার নামাজ এত পাতলা নামাজ, নামাজের ভিতরে দাঁড়াইয়া সুদের টাকার হিসাব করা শুরু করে দেয়, নামাজের ভিতরে দাঁড়াইয়া ঘুষের হিসাব করে। এজন্যই তো আল্লাহ তাআলার কোরআনের আয়াত বাস্তবায়ন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডেকে ডেকে বলে, এই যে বান্দাগুলো, ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যখন কোনো বান্দা বান্দি নামাজ পড়বে তখন সে গুনার কাছ থেকে রক্ষা পেয়ে যাবে, গুনার কাছে যাবে না, গুনার দিকে ধাবিত হবে না। কিন্তু আপনি আর আমি নামাজ পড়ার পরেও গুনার কাজ করি, আপনি আর আমি নামাজ পড়ার পরেও জিনা করি, আপনি আর আমি নামাজ পড়ার পরেও চুরি করি, ডাকাতি করি, ব্যভিচারী করি, অন্যের সম্পদ লুটপাট করিয়া খাই, একজনের ক্ষেতের লাইল কাটিয়া আর একজনে খায়, একজনের বাড়ির সীমানা সরাইয়া খায়। এটা কখন করে? যখন তার নামাজ তার ভিতরে কাজ করে না। কোনো বান্দাকে যদি দেখেন নামাজ পড়ে আবার বান্দা চুরিও করে, বান্দা মিথ্যা কথাও বলে, তাহলে বুঝিয়া নিবে বান্দা নামাজ পড়ে কিন্তু তার নামাজ তার পরিপূর্ণ কবুল হয় না। কারণ নামাজ যদি কবুল হয়ে যায়, ওই কবুল যেই বান্দার নামাজ কবুল হয়ে যাবে, ওই বান্দা কোনোদিন চুরি করতে পারে না, ওই বান্দা কোনোদিন ডাকাতিও করতে পারে না, ওই বান্দা কোনোদিন অন্যের সম্পদ লুটপাট করিয়া খাইতে পারে না, অন্যের সীমানা উঠাইয়া নিতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তোমার আমার আমলের ভিতরে ত্রুটি হওয়ার কারণে তুমি আর আমি পিছনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামাজের জন্য আমার নবী, আপনার নবী, মায়ার নবী, ওই নবী নিজের পুরো জীবনটাকে রক্তাক্ত করে দিয়েছে, নিজের দান মোবারককে শহীদ করে দিয়েছে একমাত্র জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর নবী পয়গম্বর ওই উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছে। আমার নবী, আপনার নবী যখন রক্তাক্ত হয়ে গেছে, জমিনটা নবীকে ডাক দিয়া বলে, নবী আপনি যদি একবার আদেশ করেন গো নবী, আমার এই জমিনের ভিতরে যারা রয়েছে আমি সবগুলোকে উল্টাইয়া দিব। আমার নবী বলে, না না, তোমরা যদি উল্টাইয়া দাও, আমি আগামী কালকে কার কাছে দাওয়াত দিব, কে ঈমান আনবে? আমার নবী কেমন দয়ার নবী! আর যদি আপনি আর আমি হইতাম, জমিন রে কইতাম ধর, ওরে ধরিয়া উল্টাইয়া মাইরা ফালা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, এটা কেমন নবী জানো নাকি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নবীকে জমিনের ভিতরে প্রেরণ করলাম, কেন প্রেরণ করলাম জানো? রহমাতাল লিল আলামিন করে করে প্রেরণ করলাম। তোমাদের জন্য দয়া করে পাঠাইলাম, তোমাদের জন্য মায়া করে পাঠাইলাম।
ওরে এমন নবী জমিনে আসছে যেই নবীর উম্মাতগুলো গুনাহ করার সাথে সাথে তাদের কপালের ভিতরে গুনাহ লেখাটা উইঠা যাইত। তারা জেনা করেছে, তাদের কপালের ভিতরে জেনা উইঠা যাইত। তারা অপকর্ম করেছে, তাদের কপালের ভিতরে অপকর্ম লেখা উঠিয়া যাইত। কিন্তু আপনার নবী, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে 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 বলে গেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি লজ্জা দিবেন না, আমার উম্মতের কপালের ভিতরে যাতে তাদের গুনার কর্মগুলো না উঠে। এর নবীর আশিক উম্মতের দল যে কথা বলতেছিলাম, ওই যুদ্ধের ময়দানটি আপনার নবী, আমার নবী, মায়ার নবীর পায়ের ভিতরে যখন জুতার ভিতরে রক্তগুলো যাইতেছে, এমন সময় জমিন নবীকে ডাক দিয়া বলে, ও নবী আপনি যদি না করেন তাহলে আপনার বারণ আমরা শুনবো না। আপনার পাও থেকে যদি একটা ফোঁটা রক্ত এই জমিনের ভিতরে পড়ে, আমরা এই জমিন আপনার কথা মানবো না গো নবী, আমরা জমিনকে উলুট করিয়া দিব। আপনার নবী, আমার নবী, মায়ার নবী এবার জুতাটাকে এমন ভাবে রাখলেন যাতে মায়ার নবীর জুতার একটা ফোঁটা জুতা থেকে রক্ত বাকির হইয়া যাতে জমিনে না পড়ে। কারণ আপনার নবী, আমার নবী, ওই মায়ার নবী জানতো জমিন আমার নবীর জন্য এমন পাগল, যদি সত্যি একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে, জমিন সঙ্গে সঙ্গে সকলকে উল্টাইয়া ফালাইয়া দিবে।